আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি সোলাইমান আহমেদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে ভারত আজকে গণতন্ত্রহীন পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। আমরা আগেই বলেছি আমাদের নিকট প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে যেভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে বিজেপি ক্ষমতা এসছে এবং আসার পর থেকেই তারা সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ যে একটা বিভেদ সৃষ্টি করে ফেলেছে, সেটা আমরা শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকে আমরা এবং তার পূর্বে আমরা তার বক্তব্যের মাধ্যমে শুনতে পাচ্ছি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি। উনি বলেছেন ওনাকে শুধু হিন্দুরা ভোট দিয়েছে, মুসলমানরা ওনাকে ভোট দেয়নি। এর মাধ্যমে উনি কয়েকটি পদক্ষেপ নিয়েছেন শপথ গ্রহণের পর থেকে। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে মুসলমানরা সেখানে উদ্বাস্ত হয়ে পড়বে এবং মুসলমানদের অধিকার পালনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা, সেটা এখনই দেখা যাচ্ছে। তিনি তার পদক্ষেপগুলোর মধ্যে এখন যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 5 বার মসজিদগুলোতে যে আজান দেওয়া হয় সেটা ক্ষেত্রে তিনি বিধিনিষেধ আরোপ করেছেন। মুসলমানরা যে বিভিন্ন বিশেষ করে ঈদ এবং জুমার নামাজের সময় মুসলমানদের মসজিদে যে উপচে পড়া ভিড় হয় এবং যার ফলশ্রুতিতে রাস্তায় গিয়ে মুসলমানরা নামাজ পড়ে, এটা তাদের একটা কুদৃষ্টিতে পরিণত হয়েছে। আগে থেকে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রচেষ্টা তাদের ছিল এবং বিজেপি শাসিত যে অঞ্চলগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, সেখানে তারা কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করে আসছে। সেটা এখন পশ্চিমবঙ্গে তারা এই রাস্তায় যাতে মুসলমানরা নামাজ পড়তে না পারে সেটার একটা সার্কুলার জারি করেছে এবং সামনে মুসলমানদের একটি বড় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে মুসলমানরা সেখানে গরু কোরবানি করে থাকে, পশু কোরবানি করে থাকে সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সেখানে যাতে মুসলমানরা গরু কোরবানি প্রকাশ্যে দিতে না পারে এবং খাসি, ছাগল, অন্যান্য যে পশু কোরবানি দিতে না পারে সেই ধরনের তারা তাদের প্রজ্ঞাপনে রেখেছে, সেটা আদেশ জারি করেছে শুভেন্দু। এর মাধ্যমে দেখা যায় আস্তে আস্তে মুসলমানদের যে ধর্মীয় স্বাধীনতা এই বিজেপি সরকার কেড়ে নিচ্ছে এবং সেই তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সারা ভারতে তাদের তথাকথিত সেই মৌলবাদী রাষ্ট্র কায়েম করা এবং এই রাষ্ট্র কায়েমের মাধ্যমে সেখানে যে অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছে সেই সম্প্রদায়ের লোকগুলোকে একটি নেতিবাচক পরিবেশের দিকে ঠেলে দেয়া, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, তাদের ভারত জন্মলগ্ন থেকেই বা যখন নাকি ইংরেজরা ভারতে শাসন করত তখন আমরা ইতিহাস থেকে জেনেছি ভারতের তখন থেকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যে একটা সংঘর্ষ সেটা লেগে থাকতো, যার ফলশ্রুতিতে পাকিস্তান এবং ভারত নামক দুটি দেশ 1948 সালে সৃষ্টি হয়েছিল। ভারতের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি লাগোয়া পাকিস্তানের পূর্ব পাকিস্তান রাজ্য ছিল, সেই রাজ্যকে কিভাবে ভেঙে তাদের অধীন করা যায় সেই প্রচেষ্টাই তাদের মধ্যে ছিল। সেটা তাদের সফলতা এনে দিয়েছিল 1971 সালে বাংলাদেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছিল পশ্চিম পাকিস্তান, তখন বাংলাদেশের তরুণ, যুবা, বৃদ্ধ, কৃষক, মজুর ঝাঁপে পড়েছিল সেই
স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতাকে কেড়ে এনেছিল বাংলাদেশের আপামর জনসাধারণ এবং 16 ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বারবার আমরা দেখে আসছি বাংলাদেশের সীমান্তে স্বাধীন হওয়ার পর থেকে গুলি করে সীমান্ত হত্যা ভারতের একটা চিরাচরিত আচরণে পরিণত হয়েছে। বারবার সেই সরকারগুলো বলার পরও ভারত সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা দেখলাম শুভেন্দু যেদিন শপথ নিলেন সেদিন সেই কুমিল্লা সীমান্তে বাংলাদেশিদের 2 জন যুবককে হত্যা করলো এবং 20 জনকে আহত করলো। এভাবে আমি যখন ভিডিওটি ধারণ করছি আজকে মিডিয়াতে এসছে, পত্রপত্রিকা এসছে আবারও বাংলাদেশ সীমান্ত গুলি করে যুবক হত্যা। এইভাবে দেখা যাচ্ছে তারা তাদের রাজ্যগুলোতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে এবং সৃষ্টি পায়তারা চালাচ্ছে। এখন মুসলিম হিন্দু রায়ট লাগিয়ে দিবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে তার মতবাদ বাস্তবায়ন করতে গিয়ে সংখ্যালঘুদের অধিকারকে কেড়ে নেবে। সেই তাদের ঘরের শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে তারা প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতনের একটা ধোঁয়া তুলে তাদের মিডিয়াগুলোতে, এই মিডিয়াগুলোর মাধ্যমে তারা অপপ্রচার চালায় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সম্পর্কে। সেই ভারত আজ যে মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে, সেই পশ্চিমবঙ্গের সরকার যেভাবে মুসলমানদের সম্পর্কে কটাক্ষ করে, সেই শুভেন্দুর মতো লোকেরা যারা আজ মুখ্যমন্ত্রী হয়েই বারবার মুসলিম অধিকার, মুসলিম যে লেবাস, মুসলিমদের যে খাবার, মুসলিমদের যে আচার আচরণ সেগুলোর উপর বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করছে, সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা একটি রাজ্যকে অস্থিতিশীল করার একটা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিকভাবে 2014 সাল থেকে ভারতে বিজেপি সরকার গঠনের পর থেকেই বিভিন্ন রাজ্যে তারা এই বিধিনিষেধ আরোপ করে মুসলমানদের হত্যা করেছে। আমরা দেখেছি মুসলমানদের নরনারী যারা রয়েছে তাদেরকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করেছে। এখন সেই অত্যাচারের মাত্রাটা আমাদের পার্শ্ববর্তী একেবারে নিকটবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এসে পড়ল। এতদিন সেই সংখ্যালঘুরা নিরাপদ বোধ করত, এখন সংখ্যালঘুদের উপর অত্যাচার মাত্রা ইতিমধ্যেই আমরা দেখে আসছি। নির্বাচনের পর থেকে যখন ঘোষণা করল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখন থেকেই এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। এটা আরো বাড়বে, কারণ বিজেপি চাইছে তার রাজ্যকে, তার দেশকে মুসলিম মুক্ত করা, তার দেশকে একটি তথাকথিত মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করা, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা। আমরা দেখে আসছি শুভেন্দুর নেতৃত্বে উগ্রবাদী গোষ্ঠী কিভাবে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে। অর্থাৎ যখন নাকি তাদের মদতপুষ্ট 16 বছরের সেই সেবাদাসী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিল, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল এবং সেই থেকেই তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি কল্পকাহিনী বানিয়ে তাদের পূর্বের সেই তাদের রাজ্যে যে মুসলিম নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই ভিডিওগুলোকে তারা আপলোড করা শুরু করলো, বিভিন্ন মাধ্যমে সেগুলো প্রচার শুরু করলো। তবে আন্তর্জাতিক সম্প্রদায় সেই তাদের পাতানো ফাঁদে পা দেয়নি।
তারা দেখেছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চোখে চোখ রেখে কথা বলেছে, অর্থাৎ তারা যে সীমান্ত হত্যা, তাদের সীমান্তে তাদের নাগরিকরা প্রায়শই মাদক চোরা কারবারের সাথে জড়িত, তারা বিভিন্ন ধরনের স্মাগলিং করে আসছে, সেগুলোর বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে শুরু করে আজ তারেক রহমান, যিনি সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে আজকে রাষ্ট্র ক্ষমতা রয়েছেন, তিনি পর্যন্ত এটা কঠোরভাবে দমন করার চেষ্টা করে যাচ্ছেন। আজ সেই সরকারগুলোর প্রতি তারা, অর্থাৎ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তারেক রহমান সরকার যখন সেই সীমান্তের চোরাচালান, সীমান্তের স্মাগলিং, সীমান্তের মাদক কারবারিদের যে দৌরাত্ম্য রয়েছে সেটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে, তখন তারা সেই তাদের পুরনো চরিত্র ফুটে তোলার চেষ্টা করছে, আবার গুলি করে হত্যা করার মাধ্যমে। যদি চোরাচালান, চোরা কারবারি হয়ে থাকে, তাদেরকে তারা তাদের যে বর্ডার গার্ড রয়েছে, সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তাদেরকে তারা গ্রেফতার করতে পারে এবং বিচারের আওতা আনতে পারে। কিন্তু তা না করে তারা সীমান্তের দূরবর্তী নোম্যান্স ল্যান্ডের থেকেও বাংলাদেশে অবস্থান করা নাগরিকদেরকে তারা গুলি করে হত্যা করছে। এ হচ্ছে একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যেভাবে তারা তাদের সেই রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, তদ্রুপভাবে তারা তাদের সীমান্তবর্তী যে বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে সেখানেও তারা বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের কিলার বাহিনী দিয়ে বাংলাদেশের মুসলিম, হিন্দু যে নারী পুরুষ রয়েছে তাদেরকে হত্যা করে চলেছে। এর বিচারের বিষয়ে অবশ্যই উভয় পক্ষের সরকার প্রধানকে আগাতে হবে। এবং বিশেষ করে আজ যে পশ্চিমবঙ্গে শুভেন্দু এসে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিচ্ছে, এটি বলা যায় সেই নরেন্দ্র মোদী বলেছিলেন ইসরায়েলে গিয়ে 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারি তার সফরকালীন সময়ে উনি গ্রেটার হিন্দুস্তান কায়েমের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে নিয়ে একটি গ্রেটার উনি হিন্দুস্তান কায়েম করবেন। একটি বা দুটি বা কয়েকটি স্বাধীন রাষ্ট্র নিয়ে ওনার যে অখণ্ড, তথাকথিত অখণ্ড ভারতের কায়েমের স্বপ্ন কখনোই বাস্তবায়নযোগ্য নয়। উপরন্তু এটার প্রতিবাদ বিভিন্ন দেশের করা উচিত ছিল। আজ ওনাদের ধ্যান ধারণা, যে ওনাদের যে মতবাদ রয়েছে সেটা কামের লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছেন এবং বারবার বলে আসছেন ওনারা সেই ধর্মনিরপেক্ষ ভারতকে ওনারা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করে সেখানে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের মাধ্যমে সংখ্যালঘুদের ধর্মকর্ম পালনের স্বাধীনতাকে ওনারা কেড়ে নেবেন এবং কেড়ে নিচ্ছেন। বারবার আমরা দেখছি এইভাবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের এই যে বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কাশ্মীর, দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে রায়ট লাগিয়ে মুসলিম হত্যা করছে, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে এটা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ব্যবস্থা নিচ্ছে না বিধায় বারবার এই উগ্রবাদী গোষ্ঠী, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গিবাদী গোষ্ঠী তাদের বৃহত্তর একটি কমিউনিটিকে ভুলভাল বুঝিয়ে তারা আজ বিভিন্ন রাজ্যে সরকার গঠন করছে এবং
সংখ্যালঘু নির্যাতনের, নিপীড়নের একটা ইতিহাস সৃষ্টি করে চলেছে। আমি এই যে পশ্চিমবঙ্গে এই যে বিধি আরোপ, এই যে বিধি নিষেধ, এটা আরো আরো বৃদ্ধি পাবে, কারণ এদের একটা পরিকল্পনা রয়েছে, এদের একটা প্ল্যানিং রয়েছে। এই প্ল্যানিং বাস্তবায়নের মাধ্যমেই তারা সংখ্যালঘুদের যে অধিকার সেটাকেই তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।